মাটিতে টিনের ঘর, তীব্র দাবদাহকে উপেক্ষা করে এক মনে মূর্তি করে চলেছেন বনমালী পাল। মাদার টেরেসা মূর্তির ছবি দেখে হুবহু গড়ে চলেছেন। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, আচার্য জগদীশ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস সহ অন্যান্য মনীষীরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি মূর্তি যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রথাগত কোনো শিক্ষা গ্রহণ না করলেও ইতিমধ্যে বনমালী পালের হাতের কাজের খ্যাতি ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। পাশাপাশি মনীষীদের মূর্তি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন বনমালী। গঙ্গারামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা বনমালী পাল বাবা প্রতিমা তৈরির কাজ করতেন। বাবার কাছে ছেলেবেলায় হাতে খড়ি, তবে বয়স বাড়তেই প্রথাগত প্রতিমা তৈরির কাজে মন বসেনি তার। স্কুলে পড়বার সময় মনীষীদের মূর্তি করবার কাজ শুরু করেন। পরে আর স্কুলের গণ্ডি পার করা সম্ভব হয়নি। তবে শিল্পী হবার মাপকাঠি অনেকদিন আগেই পেরিয়ে গেছে বনমালী। কার্যত নিজের চেষ্টায় খড়, মাটি, সিমেন্ট, ফাইবার সহ অন্যান্য উপাদান দিয়ে মনীষীদের মূর্তি গড়ে তোলবার কাজ শুরু করে। তার হাতের শৈল্পিক ছোঁয়ায় গড়ে ওঠা মূর্তির কদর ক্রমশ বাড়তে থাকে। বর্তমানে গৌরবঙ্গ জুড়ে তার তৈরি মনীষীদের মূর্তির চাহিদা রয়েছে। কার্যত মনীষীদের মূর্তি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠে চলেছে বনমালী। এই বিষয়ে মৃৎশিল্পী বনমালী কাজের ফাঁকে জানান, আমি সিমেন্টের করি, ফাইবারের করি, মাটিরও করি। কি মানে কোন কোন মনীষীর বা কাদের কাদের মূর্তি করে? রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে রবি ঠাকুর, এই যে নজরুল। এই যে আপনি বিভিন্ন মূর্তি করেন, এটা কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন আপনি আলাদা করে? যেমন ধরেন অনেকে আর্ট কলেজে শেখে। না, আমার বাবার কাছে প্রশিক্ষণ নিয়েছি। বাবা কি মৃৎশিল্পী ছিলেন? হ্যাঁ, মৃৎশিল্পী, এখনও বেঁচে আছে। কাজটা করে কেমন লাগে? ভালো লাগে। আপনি শুধু মনীষীদের ছবি করেন না কেউ কোনো অর্ডার দিলে কোনো ব্যক্তি? আমার মূর্তি করি। করতে পারেন? হ্যাঁ, করতে পারি। তো কেমন লাগে কাজটা করে? কাজটা খুব ভালো লাগে। অর্থনৈতিক দিক থেকে এই কাজটা করে কি মানে লাভ হয়, মানে স্বাবলম্বী হতে হয়? মানে খারাপ হয়নি, ভালোই চলছে আর কি। এখন সারা বছর কাজ পান? হ্যাঁ, সারা বছরই কাজ করি। কোথায় কোথায় আপনার এই কাজগুলো যায়? এটা মোটামুটি মালদা, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বালুঘাট। এই মূর্তিগুলো প্রধানত কোথায় বসানো? স্কুলে। স্কুলে? হাই স্কুল। তো কী করে আপনার মাথায় মানে এই চিন্তাটা আসলো? এই চিন্তা মানে একটা পরিকল্পনা, মানে আগে থেকে করার জন্য একটা পরিকল্পনা ছিল আর কি। সেটার জন্যই মানে ভেবে ভেবে করা হয়েছে আর কি। গঙ্গারামপুরের মতো এলাকায় তো সাধারণত সবাই প্রতিমা বানায়, তো এরকম মনীষীদের মূর্তি বা এই ধরনের এগুলো তো খুব একটা বানায় না। তো আপনার চিন্তা ভাবনা কী করে আসলো? এটা আসলো মাথা থেকে আর কি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।